একটা মায়ের জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্তের একটি হলো তার ছোট বাচ্চাকে বাড়িতে রেখে কাজে বেরিয়ে পড়া। বাইরে সবাই শুধু দেখে সে কাজ করছে, কিন্তু কেউ দেখে না সারাদিন তার মনটা পড়ে থাকে বাড়িতে। প্রতিটা ফোন কল, প্রতিটা মেসেজে বুক ধড়ফড় করে, এটা ভেবে যে আমার বাচ্চাটা ঠিক আছে তো। তবুও সে কাজ করে, কারণ তার স্বপ্ন আছে, দায়িত্ব আছে, আর সবচেয়ে বড় কথা, সে নিজের সন্তানের জন্য একটা ভালো ভবিষ্যৎ গড়তে চায়। তাই যখন তুমি কোনো কর্মজীবী মাকে দেখো, মনে রেখো সে শুধু টাকা রোজগার করছে না, সে তার সন্তানের জন্য একটা সুন্দর আগামীও গড়ছে। এই ভ্লগটা হলো 18ই জুলাইয়ের। ভিডিও তো বানিয়েছিলাম, কিন্তু এডিট করতে করতে দেখো এতদিন হয়ে গেল। শ্যুটটা ছিল শ্রীরামপুরে। আমার মেকআপ হয়ে যেতে কুসুমিতা দিয়ে এখানে কলকা করে দিচ্ছিল। তো কলকা হয়ে যাওয়ার পর লাঞ্চ ব্রেক, সেদিনে লাঞ্চে ছিল বিরিয়ানি। আমি আর কুসুমিতা দি যেহেতু চিকেন খাই না, সেই জন্য কুসুমিতা দি টিফিন বানিয়ে এনেছিল এবং আমিও বলেছিলাম আমার জন্য বানিয়ে নিয়ে আসো। তো আমরা রুটি পটল আলুর তরকারি খাচ্ছিলাম আর ওরা বিরিয়ানি খাচ্ছিল। তো ওই দিনের আমার মডেল ছিল মেঘা, খুবই মিষ্টি একটি মেয়ে। ওকে সাজানোর পর তো ওর দিক থেকে আমার চোখই সরাতে পারছিলাম না। তারপর লাঞ্চ হয়ে যাওয়ার পর শ্যুট, এগুলো শ্যুটের কিছু বিটিএস। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার এটা এত পছন্দ হয়েছে লুকটা যে আমি বারবার এটার পোস্ট করি ফেসবুকে। তোমরা হয়তো বোর হয়ে গেছো দেখে, কিন্তু আমার একটুও বোরিং লাগে না। আর মেয়েটি এত মিষ্টি, ওর হাসিটা, চোখগুলো এত মিষ্টি, কি বলবো। তারপর শ্যুট কমপ্লিট হতে আমরা শ্রীরামপুর মার্কেটটা একটু ঘুরছিলাম কারণ স্নেহা ম্যাডামের, মানে এই যে আরেকটা মডেল, তার ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো পুরো শ্রীরামপুর মার্কেটটা ঘুরেও সেদিনে আমরা একটিও ফুচকার দোকান খুঁজে পাইনি। তো শেষমেশ আমরা এই মাছি পড়া লস্যি খেয়ে চলে এলাম। তারপরে আবার লস্যিতে আমার আবার চুল পড়েছিল, তারপরে লস্যি কাকু আবার আমাকে হাফ গ্লাস লস্যি ফ্রি দিয়েছিল। তো ভালো হয়েছিল, খারাপও হয়েছিল। তো এটা হচ্ছে স্নেহা, খুবই মিষ্টি একটা মেয়ে। এত হ্যাপি গো লাগি মডেল আমি খুবই কম দেখেছি। ভিডিওটা যদি এত দূর পর্যন্ত দেখে থাকো তার জন্য থ্যাংক ইউ। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।